বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 4:30। প্রতিদিন তো তোমাদের সঙ্গে সকালে ব্লগ শেয়ার করি, আজ ভাবলাম না বিকেলে আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠলে না কীরকম অলস লাগে, তাই একটু বসছিলাম। আচ্ছা, তোমাদেরও কি এরকম অলস লাগে? ঘুম থেকে উঠলে বসতে ইচ্ছে করে? একটু কমেন্ট করে জানিও তো। আজকে তো বৃহস্পতিবার, তার জন্য মাকে বললাম একটু পিঠে করলে কেমন হয়। মা বললো ভালোই হয়। তো তাই আজকে বাড়িতে জানো তো তালের পিঠে হবে। তো পিঠে করার জন্য মাকে আমি নারকেল করে দিয়েছিলাম আর তালের লোদ বের করে দিয়েছিলাম। আর মা কলা পাতা কেটে নিয়ে এসেছিলো। আর দুপুরবেলা থেকে জানো তো চালের গুঁড়োও হয়ে গেছিলো। তো সব কিছুটা মা ভালো করে মিশিয়ে বেলাতে করে রেখে দিয়েছে। সন্ধেবেলা যখন রান্না হবে তখন উনুনে এক পাশে ভাত আর এক পাশে ওই পিঠেটা বসিয়ে দেবো। কিন্তু বিকেলের কাজগুলো তো আমাকে করতে হবে এখন। প্রথমে ঘরটা ঝাড় দিলাম, তারপরে এই যে বাইরটা ঝাড় দিচ্ছিলাম। বাইরে যদিও খুব একটা নোংরা নেই, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই বাইরে খুব একটা নোংরাও হয় না। আর সকালবেলাতে যেহেতু বাইরটা ঝাঁটাই, তাই খুব একটা নোংরাও পড়ে না। বাইর ঝাড় দিয়ে উনুনে জ্বালন নিয়ে তারপরে এই যে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি, যেটা আমাদের প্রধান কাজ, স্ত্রীদের মাথা চিরুনি করে সিঁদুর পরা। তো সিঁদুর পরে নিয়ে একটু চলে এসেছিলাম বাইরের দিকে। এসে দেখছি না দুই ঠাম্মা মিলে গল্প করছে। ওদের সঙ্গে বসে বসে আমিও একটু গল্প করছিলাম। আর এখন না তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, বাজার চলে গেছে, বাবুও বাড়িতে নেই, খেলতে চলে গেছে, মাও আগের দিকে বেরিয়ে গেছে। একা বসে আর কি করব, তাই ঠাম্মাদের সঙ্গে বসে গল্প করছিলাম। গল্প করার কিছু সময় পরে সন্ধে দিয়েছিলাম, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে, জিরে, ধনে, নুন, সবজি, মাছ সব কিছুই নিয়ে এসছে। তো আমি ওইদিকে ওগুলো ঢোকাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই রুমের দিকে চলে এসেছিলো, বাজার থেকে এসছে তো গরম লাগছে। আর এদিকে ঠাম্মা বসে বসে টিভি দেখছিল, মা কিন্তু এখনও আসেনি। তো জিনিসপত্রগুলো সব ঢুকিয়ে আমিও রুমের দিকে চলে এসেছিলাম। এসে ওর সঙ্গে একটু মজা করছিলাম। ভিডিওতে না একদমই আসতে চায় না, জোর করে নিয়ে আসতে হয়। আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে না, খুব জোর করে নিয়ে আসতে হয়। দুজনে বসে বসে একটু গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর এই যে গল্প করছি আর হাসাহাসি করছি, তোমাদের দাদাভাই না থাকলে না এগুলো সত্যি খুব মিস করি। এই রুমটাতে যেন তখন ঢুকতেই ইচ্ছে করে না। তোমাদের দাদাভাই তো খুব তাড়াতাড়ি কাজে চলে যাবে, তাই এই সব কথাগুলো আর এই সব স্মৃতিগুলো মনে করে করে ওর জন্য অপেক্ষা করে করে আবার দিন কাটাতে হবে। কিছু সময় গল্প করার পরে চলে এসেছিলাম রান্নাঘরে তোমরা তো জানো বাবুকে পড়াই আর আমি রান্না করি। তো ওদের পড়তে বসিয়ে আর বিকেল থেকে মা যে পিঠে বানিয়ে রেখেছিল, দেখেছিলে পিঠে সব কিছু মিক্সড করে রেখেছিল, তো তার জন্য মাও চলে এসছে কলা পাতা দিয়ে পিঠেটা তুলবে বলে। আর আমি এদিকে মাছ রান্না করব। মা কিন্তু মাছটা কেটে দিয়েছে, তো উনুন ধরাবো, একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে পিঠেটা বসাবো। মা এই যে দেখো কলা পাতা বিছিয়ে পিঠেটা তুলছে, আর এদিকে আমি রান্না বসাবো বলে মশলাপাতিগুলো বেটে নিচ্ছি। আজকে খুব একটা বেশি রান্না হবে না, মাছের ঝাল রান্না করব আর আলু মাখা করব। এই দেখেছো গল্প করতে করতে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এবার মাছটা রান্না করব। চলো মাছটাও তাড়াতাড়ি রান্না করে নিই। এদিকে আমি তো রান্না করতে ব্যস্ত, ওদিকে ওদের যে পড়তে বসেছি ওরা কিন্তু পড়ছে না, গল্প করছে। মাছটাও আমার রান্না হয়ে গেছে। ওই যে মাছগুলো নিয়ে এসেছিলো না, ওকে উচ্ছে দিয়ে মাখামাখি রান্না করেছি আর আলু মাখা করেছি। তোমাদের তো আমি আগেই বলেছি। এখন কিন্তু বেজে গেছে 9:05। এরপরে ওদের পড়া নেব, তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।